আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে কিভাবে আমরা গ্যাংটক যাই। সো আমরা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠি। ট্রেনটি ছাড়ে হচ্ছে রাতে 11টার দিকে। ডিলে হয় ট্রেনটি। দেন আমরা পরদিন দুপুর 12টা বাজে পৌঁছাই নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে। এখান থেকে গাড়ি নিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হই। তো পথে আমাদের চেকপোস্ট থাকে, পাসপোর্ট জমা দিতে হয়, ছবি তুলতে হয়। চেকপোস্ট করে পাসপোর্টে সিল দেয় ওনারা। দেন আমরা যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল। তিস্তা নদী, চারপাশের ভিউ খুবই সুন্দর ছিল। দেন আমরা গ্যাংটক থেকে একটা হোটেলে যাই। এখানে আমাদের যেখানে হোটেল ছিল এর সামনে একটা মার্কেট ছিল। অবশ্য মার্কেটের নামটা আমার মনে নেই। এখানে বিভিন্ন ব্র্যান্ডের শপ ছিল, অনেক, লাইক আদিদাস, পুমা, আরও অনেক ব্র্যান্ডের শপ। পুরো সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ফিলিং আসতেছিল। দেন পরদিন আমরা সিকিমে যাই বরফ দেখতে। ওইখানে অনেক বরফ ছিল। যাওয়ার পথে আমরা হচ্ছে নেপালের বরফের যে পাহাড়টা ওইটা দূর থেকে দেখতে পাই, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বলে। ওইখানে দাঁড়িয়ে আমরা কিছু পিকটিক তুলি। যাওয়ার পথে ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক। বাট আমাদের জার্নিটা খুবই হ্যাকটিক ছিল। জলপাইগুড়ি রেল স্টেশন থেকেই আমাদের গ্যাংটকে পৌঁছাতে অলমোস্ট 12টা থেকে 12টার দিকে, দুপুর 12টার দিকে রওনা হয়ে আমরা পৌঁছাই হচ্ছে সন্ধ্যা 7টা, 7:30টার দিকে। খুবই হ্যাকটিক একটা ডে ছিল। টোটাল কলকাতা থেকে গ্যাংটক যেতে আমাদের পুরো একটা দিন সময় লেগেছে। দেন সিকিম যাই। সিকিম অনেক সুন্দর, বরফ দেখতে অনেক সুন্দর সিনারি। জাস্ট আপনারা এনজয় করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক